ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছ ছোট বড় সবারই খুব পছন্দের। এই রেসিপিটা বাড়িতে করে খাওয়ালে খুবই পছন্দ হবে সবার। তো চলো, প্রথমে হাই ফ্লেমে কড়াই বসিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তারপরে সেই তেলেই গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ওটা দেওয়ার পর দুটো এলাচ, দুটো দারুচিনিও দিয়ে দেব। ওটা একটু নাড়া হয়ে গেলে কুচানো পেঁয়াজ দেব। কুচানো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওতে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়তে হবে। একটু নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেলে মশলাটা, এবার এতে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কচুগুলোও দিয়ে ভালো করে কষাতে হবে। কচুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনটা দেওয়ার পরে ওতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আনাজগুলো মিশিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবে লাল লাল হয়ে এসেছে। এবার লাল লাল তেল তেল হয়ে গেলে তখন ভেজে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে। অল্প সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখবে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে, তেল তেল মতো। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে আনাজগুলো সেদ্ধ করে নেব। আনাজগুলো সেদ্ধ হয়ে আসলে দেখবে ঝোলটাও গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সত্যি বন্ধুরা আর কিছুই লাগবে না, একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাই দেরি না করে তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। তোমরা যদি চাও আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ওকে বন্ধুরা, বাই।